স্যার। What? Mukund? Mukund? Yes, sir. What is this? হ্যাঁ স্যার, না স্যার, মানে নাটকের টিকিট স্যার। নাটক তাহলে হচ্ছে? Shut up! আমিও দেখিব উহারা কাল কি করিয়া এই নাটক করে। এসো সবাই, তাড়াতাড়ি এসো, আমাদের এক্ষুনি হলে পৌঁছতে হবে। মাস্টার মশাই আর খুড়িমা এক্ষুনি পৌঁছে যাবেন। মেজ বৌদিদি, আপনি সবাইকে বলে দিন। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা সকলে শুনে নাও, আমরা মহড়ায় যা করেছি ঠিক ততটাই করার চেষ্টা করব, তাহলেই আমাদের নাটক খুব ভালো হবে। ঠিক আছে? আচ্ছা চলো চলো, অনেক দেরি হয়ে গেছে, অনেক কাজ বাকি আছে, এসো। পুলিশ। মুকুন্দ। ইয়েস স্যার। কিছুতেই নাটক হইতে দিব না, প্রয়োজন পড়িলে লাঠি চার্জ করিব। ইয়েস স্যার। লেডিস বাচ্চা কিচ্ছু মানিব না। আপনি চিন্তা করবেন না স্যার, একজনকেও ভেতরে ঢুকতে দেবো না আমি। পুলিশ কি করে জানলো? অনুমাসী, এবার কি হবে? পুলিশ তো আমাদের নাটক অভিনয় করতে দেবে না। না না, তা কি করে হয়? এত দূর এসে কিছুতেই থেমে যাবে না আমাদের নাটক। না, আমরা সকলে মিলে এগিয়ে যাব, দেখি ওরা কি করে। আমরা ভয় পেয়ে পিছিয়ে যাই বলেই তো আমাদের দুর্বল ভেবে ওরা আমাদের আরো ভয় দেখায়। সবাই চলো। অ্যালার্ট! কাউকে এগোতে দেবে না। কি ব্যাপার মিস্টার রিচার্ডসন? আমি নাটক করিতে বারণ করিয়াছিলাম, এই নাটক হইবে না। কে আপনি? শরৎবাবু, আপনার মাসিকে কথা বলতে বারণ করুন। ওনারা তো সাহস হয় কি করে? কেন ভীতু হব আপনার মতন? আপনি ইংরেজদের ভয় গুটিয়ে থাকতে পারেন বলে আমাদেরকে এরকম মনে হলো কেন আপনার? আর এটা আপনাদের ইউরোপিয়ান ক্লাব নয় যে আপনারা সব সময় পাহারা দিয়ে রাখবেন। আমাদের অনেক কাজ বাকি আছে, রাস্তা ছাড়ুন। নো ওয়ে। সবাই এসো, এসো। আয় সুবি। এই আটকাও! কোম্পানি পজিশন। আপনারা পুলিশের উপরে জোর খাটাবেন না, তাহলে আমরা লাঠি চার্জ করতে বাধ্য হইব। এই নাটক হইবে না। নাটক হবে না কেন মিস্টার রিচার্ডসন? কি হলো বলুন। মিস্টার বোস, আপনার ফ্যামিলি থেকে এই কাজ আমরা এক্সপেক্ট করি নাই। আমরা বারণ করিয়াছিলাম এই নাটক করিতে, তাহার সত্ত্বেও ইহারা কেন আসিয়াছে? এই আটকাও! যাও! কিন্তু মিস্টার রিচার্ডসন, এই নাটকে এমন কিছুই নেই যাতে সরকারের আপত্তি থাকতে পারে। I said no, and no means no. এই নাটক হইবে না। অদ্ভুত ব্যাপার, আপনারা জোর করছেন কেন? মুকুন্দবাবু, বাংলা নাটক সাহেবের বুঝতে অসুবিধে হতেই পারে,
আপনার দায়িত্ব ওনাকে বুঝিয়ে দেওয়া। আপনি ওনাকে বোঝান, যে এই নাটকে আপত্তিকর কিছুই নেই। আপত্তির কিছু আছে কি নেই সেটা পুলিশ বুঝবে। আপনারা পুলিশকে আটকাতে গেলে এটাই হবে। কি ধরনের জুলুম বলুন তো? এদের জুলুম দিন দিন বাড়বে, এরা আমাদের বাঁচতে অবধি দেবে না। কিন্তু আমাদের নাটক। চিন্তা করো না বিভা, বাবা মশাই আছেন, বাবা মশাই ঠিক কোনো সুরাহা বার করবেন। বাবা, এই নাটক হবে না। আপনি কিছু একটা করুন না। সময় তো হয়ে এসেছে, কত মানুষও চলে এসেছে দেখার জন্য। এতগুলো মানুষ কি তাহলে ফিরে যাবে? নাটক কি সত্যি হবে না? আপনি কিছু একটা করুন। এরা চাইছেটা কি? কখনো আমাদের বাড়িতে ঢুকে যাচ্ছে, কখনো নাটক বন্ধ করে দিচ্ছে। এই চুপ! নাটক হবে না। বাড়ি যান, বাড়ি যান। বাবা, আমি আপনাদের সাহসী ভাবতাম, ভুল ভাবতাম। যারা একটা সামান্য নাটককে ভয় পায় এবং অন্যদের ভয় দেখায়, তাদের অন্তত ভয় পাওয়া চলে না। সুভাষ, তুমি সকলকে বলে দাও এই নাটক হবে। আজই হবে, যত রাতেই হোক হবে। আমি আসছি। আপনারা কেউ যাবেন না। এই নাটক হবে। ভালো কাজে না পুলিশ বেশি বাধা দেয়। তাহলে বুঝতে তো পারছেন এটা ভালোই কাজ। দেশ সেবার জন্য অর্থ সংগ্রহ করতে এই নাটক করা হচ্ছিল, তা সম্পূর্ণ হবেই। কি হলো কি? বললাম তো নাটক হবে না। যান, বাড়ি যান। নাটক হবে। সবাই ফিরিয়া যান, এই নাটক হইবে না। মিস্টার জানকীনাথ বোস কিচ্ছু করিতে পারিবে না। কেউ ফিরবেন না। আপনারা কেউ কোথাও যাবেন না, এখানেই থাকবেন। এনিন মিস্টার রিচার্ডসন, কোর্টের অর্ডার। কোর্টের অর্ডার। এই নাটক অভিনয় হতে কোর্টের কোনো আপত্তি নেই। আশা করি কোর্টের নির্দেশ আপনার নির্দেশের চেয়ে ওপরে মিস্টার রিচার্ডসন। তাই অযথা বাধা সৃষ্টি না করে এখান থেকে সরে যাওয়াটাই বাঞ্ছনীয়। 5 মিনিটের মধ্যে যদি এখান থেকে পুলিশ সরে না যায়, আমি তাহলে আবার কোর্টের দ্বারস্থ হতে বাধ্য হব মিস্টার রিচার্ডসন। চলুন স্যার। এই, চলো চল। আমাদের অনেক দেরি হয়ে গেছে, কিন্তু এই নাটক হবে। মঞ্চ গোছাতে আমাদের একটু সময় লাগবে। ঠিক সন্ধ্যে 7টার সময় এই নাটক শুরু করব আমরা।
মিস্টার জানকীনাথ বোস পাবলিক প্রসিকিউটর হইয়া এমন কাজ কি করে করেন? আই ক্যান্ট টেক ইট এনিমোর। স্যার, ওই জানকীনাথ বসু অত সহজ লোক নয়। তার উপরে সুভাষের বাবা। দেখেছেন তো ছেলেটা কিরকম ডেপো? ভাবতে পারেন আমাদের কোর্টের কাগজ দেখাচ্ছে। স্যার, ওকে ধরে নিয়ে এসেছি স্যার। নিয়ে এসো, নিয়ে এসো। এই চল চল বলছি। স্যার, এই একটা নাটকের হলে চা দিতে ঢুকেছিল পেছনের দরজা দিয়ে। এই তুমি যাও, যাও। নাটকের হলে ঢুকছিলি, তোকে নাটক দেখাচ্ছে এবার। হে ইউ, তোমাকে কে চায়ের অর্ডার দিয়েছে? স্যার, আমি বাইরে চা বিক্রি করছিলাম, একজন এসে টাকা দিয়ে বললো ভিতরে চা দিতে। স্যার, আমি তাকে চিনি না স্যার। মুকুন্দ, ইয়েস স্যার। ভেতরে ঢুকিবার একটাই রাস্তা, ওই চাওয়ালার গেট আপ লইতে হইবে। তারপর ভিতরে প্রবেশ করিয়া জানিতে হইবে ওখানে কারা কারা আছে। স্যার, তার এসেছে। তার? স্যারকে দেখাও, স্যারকে দেখাও। কি লেখা আছে স্যার? কলকাতা থেকে টেগার সাহেব তার পাঠাইয়েছেন। শামসুল হত্যা মামলায় ফাঁসি সাজা প্রাপ্ত আসামি বিবেন দত্তগুপ্ত জানিয়েছেন জ্যোতিরিন্দ্রনাথ মুখোপাধ্যায় ছিল শামসুল হত্যার মাস্টারমাইন্ড, এবং হাওড়া বোমা মামলাতেও ওই বাঘা যতীনকে খুঁজিতেছেন টেগার সাহেব। গোয়েন্দা রিপোর্ট বলিতেছে বাঘা যতীন এখন কটকেই আছেন। কটকে? আর আমরা জানি না। স্যার, ওই যতীন যদি কটকে থেকে থাকে তাহলে এত বড় অনুষ্ঠানে নিশ্চয়ই আসবে। স্যার, আমার নিশ্চিত ধারণা এই অনুষ্ঠানে নিশ্চয়ই স্বদেশীদের হাত আছে, নাহলে এত বড় একটা অনুষ্ঠান করার সাহস সাধারণের কোনো দিন হবে না। আমারও তাই মনে হইতেছে। স্যার, যতীন যদি কটকে থেকে থাকে তাহলে আজকেই আমরা যতীন আর তার দলবলকে গ্রেপ্তার করব। স্যার, আমি কিছু করিনি স্যার। নাটকের হলের কাছে যেতে তোকে কে বলেছিল? কে বলেছিল? বল, কে বলেছিল? দিন ফুরিয়েই এলো, আর মাত্র কয়েক ঘন্টা। স্বাধীন দেশ দেখতে কেমন সেটা আমার আর দেখা হবে না। তবে আমি জানি এদেশের কোথাও না কোথাও একজন বড় হচ্ছেই, যে ইংরেজদের সামনে এসে দাঁড়ালে ইংরেজরা পিছু হটতে বাধ্য হবে। সেদিন দূরে নেই, সে আমাদের সবার হয়ে রুখে দাঁড়াবে। কি করছিস কি? আর কিছুক্ষণের মধ্যেই আমাদের নাটক চন্দ্রগুপ্ত মঞ্চস্থ হতে চলেছে। তার আগে আমরা শপথ নেব, আমাদের শপথ। আর আমার একান্ত ইচ্ছে, যেহেতু আমাদের দেশের শিশুরাই আমাদের ভবিষ্যৎ, তাই
সুভাষ আমাদের সেই শপথ বাক্য পাঠ করাবে। এসো সুভাষ। সুভাষ, শপথ বাক্যের কথাগুলো তোমার মনে আছে তো? বলো। আগামীকাল 21 তারিখ বীরেন দাদার ফাঁসি হয়ে যাবে। আমরা বীরেন দাদার নামেই শপথ নেব। আজ এই নাটকের মধ্যে দিয়ে আমাদের বুঝিয়ে দিতে হবে যে আমরা কেমন ভাবে বেঁচে আছি। বীরেন দাদাদের উপর কেমন অত্যাচার চলে। কাল 21 তারিখ ভোরবেলা তোমার ফাঁসি স্থির হয়েছে। এই মুহূর্তে তোমার মনের অবস্থা বোঝা কারো পক্ষেই সম্ভব না। আগের জন্মে অনেক পাপ করেছি, তাই এই জন্মে এরকম একটা চাকরি করে পাপের শাস্তি ভোগ করছি। ঈশ্বরের কাছে এই মুহূর্তে তোমার যন্ত্রণাবিহীন মৃত্যু ছাড়া আর কি প্রার্থনা করব বুঝে পাচ্ছি না। ভারতবর্ষের স্বাধীনতা একমাত্র প্রার্থনা। জীবন একটাই, দেশ স্বাধীন করাই যাদের জীবনের মূল মন্ত্র, তাদের আত্মবলিদান আমরা কিছুতেই বিফলে যেতে দেব না। আমায় ক্ষমা করো ভাই, তোমার জন্য কিচ্ছু করতে পারলাম না। আমাকে একটা কাগজ কলম দেবেন? নিশ্চয়ই দেবো বীরেন, কিন্তু কাগজ কলম দিয়ে কি করবে তুমি? মরার আগে একটা শপথ নিয়েছি আমি, সেই শপথ আমাকে রাখতেই হবে। শপথ করছি বীরেন দাদার নামে, প্রাণ থাকতে আমরা কিছুতেই মুখ বুজে অন্যায় অত্যাচার মেনে নেব না। বীরেন,